আজকে বানাবো মুচমুচে বেগুনির রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন এই মুচমুচে বেগুনি আমি কিভাবে বানাই। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন বেগুন আমি কেটে নিয়েছি। বেগুনি করার জন্য গোল গোল করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি করা বেসন নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে স্বাদ মতো লবণ, খাবার সোডা, দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে, আপনারা একবারে জল দেবেন না, একবারে জল দিলে পাতলাও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটাকে 10 মিনিট মতো এটাকে ফেটিয়ে নিতে হবে। আর বেগুনিটাও খুব সুন্দর ফুলবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। তো ব্যাটারটা এইভাবে গুলে নিতে হবে 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গিয়েছে। আর এখানে আমি গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে। আর একটি করে আমি বেগুন নিয়ে আমি এইভাবে চুবিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কেনা যদি বেসন হয় তাহলে আপনারা চালের গুঁড়ো মিক্সড করে নিতে পারেন, মুচমুচে অনেকক্ষণ থাকবে। তো বন্ধুরা, এটা বাড়ির তৈরি, তো চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই। চাল দেওয়া তৈরি এটা বেসন। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে বেগুন নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে এইভাবে বেগুনটাকে আমি বেগুনি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে বেগুনি তৈরি করে নিচ্ছি। তো পুরোপুরি কালার চলে এসেছে, এবার আমি তুলে নেব। আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে বেগুনিগুলো। একেবারে টইটুম্বর হয়ে ফুলে উঠেছে। লাগছে যে আমরা পাকোয়ান পিঠা খাই, সেই পাকোয়ান পিঠার মতোই একেবারে দেখতে, কিন্তু বন্ধুরা দারুণ লাগছে। আর একেবারে ফুলকলুচির মতো ফুলে উঠছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে বাড়িতে অবশ্যই বেগুনি তৈরি করে নেবেন। আর রোজার সময় ইফতারে তো ভাজাভুজি দরকার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল বেগুনির রেসিপি। একেবারে অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে তৈরি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এইভাবেই বেগুনি আপনারা তৈরি করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।